জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, কিন্তু শুরুতেই জামাতের বিরুদ্ধে, জামাতকে অবজ্ঞা করে বিএনপি একটা মারাত্মক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছে। এবং রাজনীতিতে আমি স্পষ্টত অশনি সংকেত লক্ষ্য করছি। সংসদ যেরকম কার্যকর, ইফেক্টিভ এবং বিরোধী দলের কোঅপারেশনের ভিত্তিতে একটা চমৎকার পরিবেশ হয়ে ওঠার সম্ভাবনা ছিল, সেই আশা ধ্বংস হয়ে গেছে। সেই আশায় ঘুরে বালি। এবং স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান ইজ নট ইন্ডিপেন্ডেন্ট। তিনি ভারতের ফাঁদে আটকে আছেন, অকল্পনীয় ফাঁদে পড়ে আছেন। তিনি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারছেন না, তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। দর্শক, সংসদের অধিবেশন শুরু হয়েছে। এখন যেহেতু সাংবিধানিকভাবে যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার তারা কেউ অ্যাভেলেবেল না, এখন সংসদের মধ্য থেকে যে কোনো একজনকে সভাপতি করে সংসদ শুরু হবে এবং হয়েছে, এবং স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন হবে, শপথ পড়াবেন, তারপরে স্বাভাবিকভাবে নতুন স্পিকার ডেপুটি স্পিকার তাদের কার্যক্রম চালাবেন। দ্যাট শুড হ্যাভ বিন। এবং এই জন্যে যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই, কে হবেন সংসদের সভাপতি, এটা জুলাই পরবর্তী বাংলাদেশের বাস্তবতার আলোকে যে সংসদের সভাপতি কাকে করব, এ বিষয়ে বিরোধী দলের সাথে সরকারি দলের আলোচনা করা উচিত ছিল, কিন্তু জামাতের সাথে কোনো আলোচনা করেনি। মানে শুরুতেই জামাতকে কার্যত অগ্রাহ্য করেছে। এবং জাতীয় সংসদের এখন পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর পর্যন্ত স্পিকার ডেপুটি স্পিকারের শপথ পর্যন্ত যতটুকু হয়েছে, তাতে বিরোধী দল একদম দৃশ্যপটের বাইরে। তাদেরকে ক্যামেরায়ও খুঁজে পাওয়া কঠিন। না, এখানে বিএনপি চাইলে শুরুটা ইনক্লুসিভ একটা বার্তা দিতে পারত। বিশেষ করে যে জামাতের সাথে বা বিরোধী দলের সাথে আলাপ করে আলোচনার ভিত্তিতে সংসদে সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে, এরকম একটা বার্তা দিতে পারতেন, কিন্তু সেটা দেননি। এবং বিরোধী দলকে অবজ্ঞার একটা নীতি বিএনপি সরকার নিয়েছে। এরপর আসেন, আপনারা জানেন যে স্পিকার নির্বাচিত হয়েছেন অপ্রত্যাশিতভাবে স্পিকার ডেপুটি স্পিকার। কারণ যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তাকে যদি স্পিকার ডেপুটি স্পিকার বানানোর চিন্তা থাকতো, তাহলে তো তাদেরকে মন্ত্রী বানানো হতো না। কারণ এখন আবার ওই জায়গায় নতুন কোনো মন্ত্রী নিয়োগ দিতে হবে। এর মানে হঠাৎ করে কোনো গায়েবী ওহির ভিত্তিতে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হয়েছে, তারেক রহমানকে মনোনীত করতে হয়েছে। এখানে নির্বাচন এগুলো কিছু না, তারেক রহমান যাকে চাইবেন তিনি, এটা নিতে কোনো কথা নেই। এবং তারেক রহমান কেন এই মেজর হাফিজ এবং ব্যারিস্টার কায়সার কামালকে চেয়েছেন? এটা কি তারেক রহমান চেয়েছিলেন? না, তিনি চাননি। তিনি চাইলে তাদেরকে মন্ত্রী বানাতেন না, সহজ হিসাব। তিনি চেয়েছিলেন হয়তো আলতাফ হোসেন চৌধুরীকে বানাবেন অথবা ডক্টর মঈন খানকে জানাবেন। কারণ এই যে দুই বর্ষিয়ান রাজনীতিবিদ আলতাফ হোসেন চৌধুরী এবং ডক্টর মঈন খান, তারা কিছুই না, তারা না তারেক রহমানের উপদেষ্টা, না কোনো মন্ত্রী, অথচ তারা তো ডিজার্ভ করে। ইটস ভেরি সিম্পল। কিন্তু মজার হিসাবটা দেখেন, আলতাফ হোসেন চৌধুরীর মতো বর্ষিয়ান বিএনপি নেতা কিছু পায় না, ডক্টর মঈন খানের মতো বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য কিছু পায় না, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও কিছু পান না। অবশ্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে প্রেসিডেন্ট বানানোর একটা চিন্তা আছে, কিন্তু প্রেসিডেন্ট তো একজন হবেন। এর মানে আলতাফ হোসেন চৌধুরী কিংবা মঈন খান এরা বঞ্চিত, অথবা তাদের মধ্যে থেকে কাউকে রাষ্ট্রপতি বানানো হলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বঞ্চিত, অথবা গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বঞ্চিত। তো এত বড় বড় নেতা থাকতে ব্যারিস্টার কায়সার কামালের মধ্যে কি এমন মধু তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে তাকে স্পিকার বানাতে হলো? এটা রহস্যজনক। এটা রহস্য হচ্ছে, এটা ভারতের অ্যাসাইনমেন্ট। ভারত দর কষাকষি করে এই পদ্ধতিটা নিয়ে নিয়েছে। দেখেন, স্পিকার হওয়া উচিত যে সর্বজন গ্রাহ্য একজন, যাকে সবাই সম্মান করে। কিন্তু মেজর হাফিজের কথাবার্তা ইতিহাস যদি খোঁজেন, একদিকে বিএনপিতে তিনি তুমুল বিতর্কিত। তিনি বিএনপির মধ্যে যে তারেক রহমানের পরিবর্তন, এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 2007 সালে যে 111, সেখানে -2 ফর্মুলা, খালেদা জিয়াকে মাইনাস করার সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন এই মেজর হাফিজ। তারেক রহমানকে জেনে নিয়ে যে পেটানো হয়েছে তার অন্যতম কুশীলব ছিলেন এই মেজর হাফিজ। এবং বারবার দলের পক্ষ থেকে শোকজ নোটিশ খেয়েছেন। কখনো কখনো প্রেস ক্লাবে আন্দোলন করেন তারেক রহমানের কনসার্ন ছাড়া, এজন্য তারেক রহমান শোকজ করেন। এর মানে তারপর দীর্ঘদিন তিনি অদৃশ্য, চুপ। আবার সেই হাফিজউদ্দিন আহমেদি এসে এত কিছু করে তিনি আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন, আবার তাকে মন্ত্রী
করে আবার সেখান থেকে নিয়ে স্পিকারও করতে হয়, এর মানে তিনি ভবিষ্যতে কিছুদিনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এতে কোনো সন্দেহ নেই। যেমন চুপ্পুকে সরানোর পর নির্বাচনকালীন সময়ে এই হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি। তো যাকে তারেক রহমান দেখতে পারেন না, তারেক রহমানের বিরুদ্ধে তার অনেক বক্তব্য এখন ইউটিউবে মজুদ আছে, তাকে স্পিকার বানাতে হলো কেন? রহস্যটা কি? কি এমন আছে হাফিজউদ্দিন আহমেদের মধ্যে? হিসাব ক্লিয়ার, ভারতের অ্যাসাইনমেন্টে করতে হয়েছে। ভারতের ফাঁদে পড়ে আছে বিএনপি। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী যেরকম বিএনপি বা তারেক রহমান বানাননি, কোন অদৃশ্য শক্তি বানিয়ে দিয়েছে, ওইরকম মেজর হাফিজকে স্পিকার এটাও বিএনপি বা তারেক রহমান বানাননি। যদি বানাতেন তাহলে তাকে আগেভাগে মন্ত্রী বানাতেন না, এবং বিএনপির কেউ জানতোই না। গতকাল রাত পর্যন্ত সমস্ত তথ্য বলেছিল যে হয় মঈন খান নইলে আলতাফ হোসেন চৌধুরী। বুঝছেন যে বিএনপি কোন ফাঁদে আটকা পড়ে আছে? ভারতীয় ফাঁদে। গুরুত্বপূর্ণ পদগুলো সব ভারত নিয়ে গেছে। এখন মেজর হাফিজ দেখুন, আলতাফ হোসেন চৌধুরী বা মঈন খান হলে তারা অত্যন্ত ভদ্র মানুষ, তারা সবাইকে সম্মান করেন। ব্যক্তি জীবনে মঈন খান এবং আলতাফ হোসেন চৌধুরী অত্যন্ত ভালো মানুষ। তিনি কিন্তু তারা সবাইকে রেসপেক্ট, আমির জামাত ডাক্তার তাহের এদেরকে রেসপেক্ট করে কত সুন্দর কথা বলেছেন। একটা প্রাণবন্ত সংসদ হতো এবং সবাইকে সমান সুযোগ দিতেন। কিন্তু এই যে মেজর হাফিজ, তিনি তো জামাতকে গালি দেন, জামাত নিষিদ্ধের দাবি করেছিলেন। এই ইউনূসের আমলেও জামাত নিষিদ্ধের জন্য প্রেস ক্লাবে আন্দোলন করেছেন, যেটা রাজাকার। এখন যখন জামাত ইসলামীর এমপি এটিএম আজহারুল ইসলাম বক্তব্য দিতে দাঁড়াবেন, তখন এই কথিত রাজাকার বিরোধী মেজর হাফিজ তিনি নিজেই কিনে স্পিকার আসন থেকে চলে যান। কি সংসদ চালাবেন? সংসদের পরিবেশটি ধ্বংস করবেন মেজর হাফিজ। আবার ব্যারিস্টার কায়সার কামাল এমনিতেই বিতর্কিত, ওসমান হাদির হত্যাকারীদের জামিন করিয়েছেন এই কায়সার কামাল, তাকেই কেন মন্ত্রী থেকে স্পিকারের মতো একটা গুরুত্বপূর্ণ পদে বসানো হলো? তাও আবার দেখেন, প্রথমবার এমপি হয়েই তাকে এভাবে, একজন ইয়াং ম্যান, তাকে এভাবে স্পিকার বানানো, এটাও কিন্তু বিরল। তার মধ্যে কি এমন মধু? কোনো মধু না, মধু হচ্ছে ভারতীয় মধু। ওসমান হাদিকে নিয়ে খেলেছে ভারত, সে ভারতের লোককেই এখন ডেপুটি স্পিকার। বাংলাদেশের যে মুসলিম জাতীয়তাবাদ বা বিএনপির যে মূলধারার জাতীয়তাবাদী রাজনীতি, এটা হোঁচট খেলো এবং বাংলাদেশের ভবিষ্যৎ আমি অন্ধকার দেখছি। সংসদ যেভাবে প্রাণবন্ত এবং স্বাভাবিক একটা হওয়ার কথা, এটা ভারত হতে দিল না। জামাতকে সুযোগ দেওয়া হবে না, তাদেরকে চাপে রাখা হবে। স্পিকার নিজেই কিনা এটিএম আজহারুল ইসলামদেরকে গালি দেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা খুব বাজে এক্সাম্পল হলো। এবং জামাত ডেপুটি স্পিকার পদ নেয়নি। জামাত স্পষ্ট করে বলেছে যে আমরা জুলাই সনদের কমপ্লিট প্যাকেজ চাই, করুণার ভিত্তিতে ডেপুটি স্পিকার পদ চাই না। তো এর মধ্য দিয়ে সংকট আরো বাড়লো। তো দর্শক, এবং রাষ্ট্রপতির ভাষণও হবে, মানে হাসিনা ভারতের মন মতো সব হবে। বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থীদের মন মতো হচ্ছে না। অতএব পরিস্থিতি ভালো না। প্রথম দিনেই অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে।